আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেলের নাস্তার আরও একটি রেসিপি দেখার জন্য। অল্প কিছু উপকরণ দিয়ে মুচমুচে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। চলুন ভিডিওটি দেখে নেব। শুরুতেই আমাদের লাগবে হাফ কেজি ময়দা। পরিবারের সদস্য হিসেবে ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পরে এখানে অবশ্যই ব্যবহার করতে হবে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিমাণটা ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে হবে না, খাস্তা হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এরকম মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিয়ে ডো তৈরি করে নেওয়া যাবে না কিন্তু, তাতে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডো নষ্ট হয়ে যাবে। এখন এরকম মোটামুটি শক্ত আর অমসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে ভালোভাবে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এখানে 500 গ্রাম আলু আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করে দেব। শুরুতেই দিয়ে দিব 1 কাপ ব্রেড ক্রাম্বস। এর সাথে দিয়ে দিতে হবে ঝালের জন্য 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আর সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া। সেই সাথে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। কাঁচামরিচগুলো অবশ্যই একটু মিহি কুচি হতে হবে, তাতে করে বাইন্ডিংয়ে অনেকটা হেল্প হবে। পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিব 1 কাপ ধনিয়া পাতা কুচি। সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এখানে ব্যবহার করব বেরেস্তা। বেরেস্তাগুলো ভেজে নেওয়ার পরে এরকম একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে। এখানে 1 কাপ বেরেস্তা নিয়েছি। এই বেরেস্তা পুরোটাই আমি অ্যাড করে দিচ্ছি। হাফ কেজি আলুর জন্য 1 কাপ বেরেস্তা যথেষ্ট, এর বেশি আর প্রয়োজন হবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে প্রথমত মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে অবশ্যই খুব ভালোভাবে আলুর মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো যাবে বাইন্ডিং এর কাজটা কিন্তু ততই সুন্দর হবে। আলুর মিশ্রণটি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এই মিশ্রণটি দিয়ে যে কোনো রকমের নাস্তার আইটেম অনায়াসে তৈরি করে নেওয়া যাবে। এদিকে 15 মিনিট পরে ময়দার ডো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। আগের তুলনায় এখন কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার এই ময়দার ডো 4 থেকে 5 মিনিট ভালোভাবে একটু দলিত মথিত করে নিয়েছি। ময়দার অমসৃণ ডো কিন্তু পুরোপুরি মসৃণ হয়ে গেছে। আর এটা মসৃণ হয়ে যাওয়া মানেই কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন ময়দার এই ডোটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কভার করে তারপরে রেস্টে রাখতে। এখন প্রতিটা লেচি এরকম গোল করে কভার করে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পরে একটা করে লেচি নিয়ে নিচ্ছি। আর প্রতিবার লেচি নেওয়ার পরে অবশ্যই ঢেকে রাখবেন, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। এবার লেচিটাকে এরকম পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। খুব বেশি মোটা করা যাবে না কিন্তু, এরকম একটু পাতলাই হতে হবে। এরপরে যে আলুর মিশ্রণটা আছে না, সেখান থেকে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। পুরোটা রুটিতে এরকম ছিটিয়ে ছিটিয়ে কিছুটা মিশ্রণ অ্যাড করে দেব। আলুর এই মিশ্রণ রুটির গায়ে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে। এমনভাবে বিছিয়ে নেব যেন রুটির কোনো অংশ ফাঁকা না থাকে। মুচমুচে নাস্তার এই আইটেমটির টেস্ট সম্পূর্ণটাই নির্ভর করবে আলুর মিশ্রণের উপরে। তাই অনুরোধ করব আলুর মিশ্রণের মাঝে সাধারণ যে সকল উপকরণগুলো আমি ব্যবহার করেছি তার প্রতিটাই আপনি ব্যবহার করতে। তাতে করে কিন্তু খাবারের টেস্ট পারফেক্ট ভাবে পাবেন। এই আলুর মিশ্রণটা এতটাই টেস্ট ছিল, আপনি তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। আর আমি কিভাবে কভার করে নিয়েছি আশা করি সেটাও দেখে বুঝতে পারছেন। এরকম খুব সুন্দরভাবে আপনাকেও কভার করে নিতে হবে। এখন এই রুটিটাকে একটা সাইড থেকে এরকম আলতো হাতে মুড়িয়ে নেব। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, খুব বেশি প্রেসার ক্রিয়েট করে কাজটা করা যাবে না। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে দুই সাইড থেকে এরকম অল্প করে একটু কেটে নেব। এরপরে এরকম কোনাকুনি ভাবে হালকা করে একটু কেটে নিতে হবে। খুব বেশি জোরে প্রেসার দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু পুরোটাই কেটে যাবে। হালকা হাতে এরকম একটু কেটে নিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই কাটিংটা দেওয়ার কারণ হলো ভাজার পরে নাস্তার এই আইটেমের লুকটা অত্যন্ত সুন্দর দেখা যায়।
যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু আগ্রহ জাগে। ছোট বাচ্চারা বিশেষ করে সুন্দর জিনিস খেতে পছন্দ করে, তাই তাদের জন্য এই ডিজাইনটি করে নিলাম। আপনি চাইলে অন্য কোনো কাটিং এখানে করে নিতে পারেন। একই সাথে সবগুলো কিন্তু আমার ডিজাইন তৈরি করে কাটা হয়ে গেছে। আপনি চাইলে আরো ছোট ছোট পিস তৈরি করে নিতে পারবেন। চুলায় আগে থেকেই কিছুটা তেল একদমই হালকা গরম করে নিয়েছি। বুদবুদ দেখে আশা করি বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব সামান্য গরম হয়েছে। চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একদমই চুলার তাপমাত্রা বাড়িয়ে নিয়ে ভাজা যাবে না কিন্তু, তাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে আর উপরের অংশটা কালার চলে আসবে। উপর থেকে মুচমুচে হবে, আবার ভেতরটাও পুরোপুরি কুক হয়ে যাবে। এইভাবে রেসিপিটি তৈরি করতে চাইলে অবশ্যই 12 থেকে 15 মিনিট সময় নিয়ে চুলার তাপমাত্রা লো হিটে রেখে নাস্তাটাকে ভেজে নিতে হবে। নাস্তার এই আইটেমটি চুলায় দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। কিছুক্ষণ পর পর হাতা দিয়ে আলতো হাতে স্থানটা পরিবর্তন করে দিবেন, এতে করে চুলার তাপমাত্রা সবগুলো নাস্তার গায়ে সমানভাবে লাগবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে অবশ্যই উল্টে দিতে হবে। একটা পাশ লাল হয়ে যাওয়ার পরে অপর পাশটি চেঞ্জ করে দিবেন। এভাবে কিন্তু ভাজা যাবে না, তাহলে ভিতরে ভালোভাবে কুক হবে না। তাই প্রতি 1.5 থেকে 2 মিনিট অন্তর অন্তর এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর মনে রাখতে হবে চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে থাকবে। 12 থেকে 15 মিনিট সময় নিয়ে অবশ্যই নাস্তাগুলো ভেজে নেবেন, তাতে করে খুবই ভালো ফলাফল পাবেন। বিকেলে মাঝে মাঝে ঝাল খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। বাচ্চাদের জন্য তৈরি করলে শুধু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। লোভনীয় এই রেসিপিটি বাচ্চারা টিফিনে পেলে অত্যন্ত খুশি হয়ে কিন্তু খেয়ে নিবে। ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন সুন্দর একটি কালার চলে আসছে, তখন কিন্তু নামিয়ে নিতে পারেন। ভাজার সময় খুব বেশি ক্রাউড ফিল করে ভাজার কোনো প্রয়োজন নেই। 3 থেকে 4টি একসাথে দিয়ে তারপরে ভেজে নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না যেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।